বিশেষ দলকে সুবিধা দিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল বলে অভিযোগ করলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর তত্ত্বাবধায়ক সরকার বাতিলে জাতির ভাগ্যে অমানিশা নেমে এসেছিল বলে মন্তব্য করলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ৮ম দিনের শুনানি শেষে একথা বললেন তারা। মেজবাহ রহমানের রিপোর্ট। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ করেছে বিএনপি। এতে সংবিধানে তা ফিরিয়ে আনার আর্জি জানিয়েছে দলটি। দলের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে তিনি জানান, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌলিক কাঠামো, তা বাতিল করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক জনগণের অধিকার হরণ করেছেন। নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, গণতন্ত্রকে সমুন্নত করার জন্য। অতএব এই মৌলিক কাঠামো সংবিধানে সন্নিবেশিত ছিল। সুতরাং বিচারপতি ABM খায়রুল হক মৌলিক কাঠামোর পরিপন্থী বলে এই অজুহাতে যে এই সংশোধনীতে বাতিল করেছেন, সেটি আপনারা পুনর্বিবেচনা করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনুন। অন্যদিকে বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল বলে অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, এতগুলো মানুষ খুন হয়েছেন, এতগুলো মানুষ গুম হয়েছেন, প্রায় ৭০ লক্ষের মতো মানুষ মিথ্যা গায়েবী মামলার আসামি হয়েছেন। আমি বলেছি সেই কারণে এটা ২১৯ ধারার একটা দণ্ডবিধির অপরাধ হিসেবে গণ্য হবে। গণতন্ত্রকে উদ্ধারে খায়রুল হকের রায় বাতিল করার দাবিও জানান তিনি। এই রায় বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য এমন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, যেখানে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, এই সবগুলো নিশ্চিত করার ক্ষেত্রে এই রায় একটি অনন্য দলিল হিসেবে থাকবে। বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় রাষ্ট্রপক্ষের শুনানির দিন ধার্য করা হয়েছে। মেজবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা।